এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দেন, বাবারা জেনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন বাবা, একটা মানুষ যখন মরে যাবে, একটা মানুষ যখন শেষ হয়ে যাবে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র তিনটে দরজা, ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র তিনটে দরজা ব্যতীত। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আপনি যদি সাদকায়ে জারিয়া দান করেন, আপনি যদি সাদকায়ে জারিয়া দান করেন, কবরে শুয়ে থাকার পরে, কবরে আপনি শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, আপনার ওই আমলের দরজাটা যতদিন পর্যন্ত ওই মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, সেখানে আমল করবে, ওই সবটা আপনি শুয়ে শুয়ে পেতে লাগবে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন বাবা, নবী আমার পরে হাদিসে বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করবে যে ইলমের দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে, যে ইলমের দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে। ওই ইলমের দ্বারা, ওই ইলমের দ্বারা যদি দুটো মানুষ উপকৃত হয়, ওই উপকৃত হওয়ার জন্য ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে বাবা, ওই মানুষটা কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এমন ইলমের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে। বিস্তারিত আপনি ফুরফুরা জমিনে চলে যান, মুজাদ্দিদের আপনি তানাকে ফলো করেন। তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, মুজাদ্দিদ ছিলেন না, জামানার বিখ্যাত আলেমের দরজা তিনি লাভ করেছেন। মুজাদ্দিদের জামানা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এর হক কেন? তিনি একজন নয়, দুজন নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, কোটি কোটি মানুষকে তিনি ঈমানের দাওয়াত তিনি দিয়েছিলেন। জোরে বলেন হয় না? বাংলা মানুষ টুপি দাঁড়িয়ে জানতো না, ধুতি পরে বেড়াতো আগে। তিনি কিন্তু এই দরজাটা লাভ করেছেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখলে তো পাওয়া যায়। সোনামানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা শুনে রেখে দেন, নবী আমার শেষ পর্যায়ে বলে দিয়েছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন 3 নাম্বার হলো, 3 নাম্বার এমন নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে গেলেন, এমন নেক সন্তান দুনিয়ার জমিনেতে রেখে গেলেন, যে নেক সন্তান বাপ মা মারা যাবার পরে, বাপ মা শেষ হয়ে যাবার পরে, ওই নেক সন্তান ওই বাপ মার জন্য নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কবরের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, ওই সওয়াবটা, ওই আমলটা ওই বাপ মায়ের কবরে পৌঁছাতে লাগে। নেক সন্তান, নেক সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যেতে পারেন, ওই নেক সন্তান যদি আল্লাহ, আমার বাপ আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহ আল্লাহ তার কবরকে আল্লাহ আপনি নূর নালা নূর করে দেন, আল্লাহ তার কবরকে আল্লাহ জিয়াজুল জান্নাত বানিয়ে দেন। এই যে আমলটা, এই যে নেক সন্তান রেখে যাওয়ার যে আমলটা, তার কবরে কিন্তু পৌঁছাবে। নবী আমার জানিয়ে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইনাতিহি। যদি